আজকের ভিডিওতে আমরা ইন অর্ডার, পার্টিকুলারলি ইন অর্ডারের সঙ্গে যুক্ত হওয়া 3টা পার্টিকুলার শব্দ আছে যেগুলো ভিন্নভাবে ব্যবহৃত হয়। ইন অর্ডারের সঙ্গে যখন অফ ব্যবহৃত হয় এটা একটা আলাদা অর্থ প্রকাশ করে, ঠিক তেমনিভাবে ইন অর্ডার দ্যাট এবং ইন অর্ডার টু এগুলো আলাদা আলাদা অর্থ প্রকাশ করে। সমস্যাটা হচ্ছে আমরা মাঝে মধ্যেই এটা গুলিয়ে ফেলি কিংবা মাঝে মধ্যেই বুঝতে পারি না যে এক্স্যাক্টলি কোন জায়গায় ইন অর্ডার টু বা ইন অর্ডার দ্যাট ব্যবহার করতে হয়। ওটা একটু দেখি আমরা। ইন অর্ডার অফ এর অর্থ হচ্ছে অনুসারে, অনুযায়ী। আমরা বলি না যে মেধা অনুযায়ী সে পরীক্ষায় 3য় স্থান অধিকার করেছে। এই ধরনের যা মানে সিচুয়েশনে আমরা ইন অর্ডার অফ ব্যবহার করি। ঠিক যেমন অ্যাকর্ডিং টু ব্যবহার করতে হয়, ইন অর্ডার অফ এবং অ্যাকর্ডিং টু সেম কাইন্ড অফ মিনিং প্রকাশ করে। হি স্টুড ফার্স্ট ইন অর্ডার অফ ম্যারিট। এই ধরনের ক্ষেত্রে ইন অর্ডার অফ ব্যবহৃত হয়। আমরা বরং উদাহরণটা একটু লিখি। হি স্টুড ফার্স্ট, সে পরীক্ষায় প্রথম হয়েছে। কি অনুযায়ী? মেধা অনুযায়ী। একটু খেয়াল করলে দেখবেন এটা আসলে অ্যাকর্ডিং টু এর মতোই, ঠিক আছে। ইন অর্ডার দ্যাট এটা আসলে প্রকাশ করে এই উদ্দেশ্যে যে, যেমন করে আমরা সো দ্যাট ব্যবহার করি, ঠিক একইভাবে ইন অর্ডার দ্যাটও আমরা ব্যবহার করতে পারি এই উদ্দেশ্যে যে। যেমন আমরা পড়াশোনা করি জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে। উই স্টাডি ইন অর্ডার দ্যাট উই ক্যান আর্ন নলেজ। আমরা লিখি উই স্টাডি, আমরা পড়াশোনা করি ইন অর্ডার দ্যাট উই ক্যান আর্ন নলেজ। এই যে দ্বিতীয় সেন্টেন্সটা লিখলাম এটা আসলে ইন অর্ডার দ্যাটটা ব্যবহার করা হয়েছে এক্স্যাক্টলি সো দ্যাটের মতো করে, যার অর্থ হচ্ছে এই উদ্দেশ্যে যে বা যাতে করে, এই ধরনের একটা সেন্স প্রকাশিত হয়। হ্যাঁ, আমরা পড়াশোনা করি কোন উদ্দেশ্যে? সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট, যাতে করে উই ক্যান আর্ন নলেজ, আমরা জ্ঞান অর্জন করতে পারি, জ্ঞান লাভ করতে পারি। আর একটা দেখতে পাচ্ছি ইন অর্ডার টু, এটা সম্ভবত 3টার মধ্যে সবচাইতে বেশি প্রচলিত। ইন অর্ডার টু অনেকটা টু এর সিনোনিম হিসেবেই বসে, একেবারে স্পষ্ট উদ্দেশ্য বোঝায়। ইন অর্ডার টু, I went there in order to visit my old friend. হ্যাঁ, এই যে ইন অর্ডার টু যেখানে ব্যবহার করেছি এখানে কিন্তু চাইলে আমরা টুও ব্যবহার করতে পারি, একেবারে স্পষ্ট ক্লিয়ারলি উদ্দেশ্য বোঝায়। I went there, আমি সেখানে গিয়েছিলাম কেন? To visit my old friend. ঠিক যেখানে টু ব্যবহার করেছি ওখানে কিন্তু আমরা ইন অর্ডার টু ব্যবহার করতে পারি, ইন অর্ডার টু ভিজিট মাই ওল্ড ফ্রেন্ড। হ্যাঁ, we work hard in order to survive in this hard world. ঠিক আছে, সুতরাং আমরা মনে রাখবো ইন অর্ডার অফ হচ্ছে অনুসারে, যেমনটা অ্যাকর্ডিং টু তেমন করে এটা ব্যবহার করা হয়। ইন অর্ডার দ্যাট হচ্ছে সো দ্যাটের মতো করে, এই উদ্দেশ্যে যে, এরকম সেন্সে ব্যবহার করা হয়। এবং ইন অর্ডার টু এর অর্থ হচ্ছে ওই যে উদ্দেশ্য প্রকাশ করে এমন। এবং মনে রাখতে হবে ইন অর্ডার টু এর পরে কিন্তু ভার্বের কোনো চেঞ্জ হয় না ন্যাচারালি, এবং ইন অর্ডার দ্যাটের পরে একটা পূর্ণ বাক্য বসে এবং সেখানে ভার্বের আগে ক্যান ব্যবহৃত হয়, ঠিক যেমন করে আমরা সো দ্যাট ব্যবহার করি তেমন করেই। আর ইন অর্ডার অফ তেমন কিছু না, জাস্ট অনুসারে বা অনুযায়ী এমন একটা সেন্স প্রকাশ করে। সো এই 3টা যেন আমরা এরপরে কখনো গুলিয়ে না ফেলি। থ্যাংক ইউ।